বাগানে পাকা আম খেতে গিয়ে এমন কিছু দেখবো আমি কখনোই ভাবিনি। দেখো গাইস, এতদিন তো আমের সিজন শুরু হয়েছে কিন্তু এখনো একবারও গাছ পাকা আম ভালো করে খাওয়া হয়নি। তাই আবার কি নিজের পোলাপানকে নিয়ে বেরিয়ে পড়লাম আম খাবার উদ্দেশ্যে বাগানের দিকে। আর আজকের ওয়েদারটা কেমন যেন একটা ওয়াও ওয়াও লাগছে না? আর এইদিকে সূর্যি মামা তো নিজের হটনেসে পুরোপুরি ভিতর থেকে আমাদেরকে গলিয়ে দিচ্ছে। এরপর আমরা হেঁটে হেঁটে বাগানের ভিতরের দিকে যাচ্ছিলাম আর হঠাৎ করে ছোট বালকটা বনের ভিতরে চলে গেল। সেম ভাবে ছেলেটা দৌড়ে দৌড়ে ফিরে আসলো, তার হাতে ছিল একটা গাছ পাকা আম। মানে ভাই, ছেলেটি চোখের পাওয়ার বুঝতে পারছো, এ নিশ্চয়ই পুঁটি মাছ খাওয়াছো। এরপর আর কিছুটা বাগানের ভিতর ঢুকতেই শিয়ালের আওয়াজ শুনতে পেলাম। তারপর চারিদিকটা ভালো করে দেখার পর দেখতে পেলাম এ তো ভাই দুপাওয়ালা খ্যাক শিয়াল। এরপর 15 মিনিট ধরে খোঁজার পরে কটা আম পেলে আমার সব আম ছিল গাছ পাকা। আর এইদিকে ছোট বালকটা বাড়ি থেকে ছুরি নিয়ে চলে আসলো আম কাটার জন্য। দেখো, আমগুলো দেখে নিজেকে কন্ট্রোল না করতে পারা এইদিকে আম কাটাও শুরু হয়ে গেল। আর আমগুলো কাটার সঙ্গে সঙ্গে ছোট বালকটা আম খাওয়া স্টার্ট করে দিল। আর সত্যিই বলতে আমের স্বাদটা সেই স্বাদ। যাই হোক, আমগুলো খাবার পর হাত মোছা তেমন কিছু না থাকায় ভাইগুলো নতুন স্টাইলে হাত মোছা শুরু করে দিল।